Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back again to নজরুল স্যার লেসন। আমি নজরুল স্যার তোমাদের সামনে আবারও নতুন এক টপিক নিয়ে হাজির হয়েছে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকেও আমরা নতুন এক লেসন শিখব ইনশাআল্লাহ। Today we are going to learn another new topic, new lesson to speak English smartly. স্মার্ট ইংলিশে কথা বলতে আমাদের নিত্য নতুন আমরা যে লেসনগুলো পাচ্ছি, আজকে আর একটা মজার ইন্টারেস্টিং টপিক আমরা শিখব। তবে সবাইকে অনুরোধ করব, যখন আমরা লেসনটা দেখব খাতা কলম নিয়ে বসবো, মনোযোগ সহকারে ক্লাস করার মতো ক্লাস করবে ইনশাল্লাহ। যারা এর আগের লেসনগুলো দেখিনি, আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা লেসন খুব মনোযোগ সহকারে দেখব এবং প্র্যাকটিস করব। আর অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস, ইনশাল্লাহ ইউ ক্যান স্মুথলি, spontaneously, naturally speak English, inshallah. It's my grant, it's my commitment. Just enjoy my lesson and practice. Okay? So আজকে আমরা শিখব ভার্ব আইএনজি এক্সপ্রেশন। ভার্ব আইএনজি এক্সপ্রেশনটা আমরা আসলে বাংলা বাক্য মাথায় নিয়ে একটু আমি বলি। অনেক সময় বলি যে আমি গিয়েই তোমাকে ফোন দেব, এসেই তোমাকে ফোন দেব, দেখেই তোমাকে জানাবো, সিদ্ধান্ত নিয়ে স্যার আপনাকে আমি জানাবো, ইংলিশ শিখিয়ে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করব। এই যেরকম অংশ ইয়া প্রত্যয়, বাংলা বাক্য অংশ ইয়া প্রত্যয় আমরা ইউজ করি। ইয়া প্রত্যয় ইউজ করতে গিয়ে আমরা কি সেন্সগুলো ইউজ করি? আমরা ইয়া প্রত্যয় ইউজ করতে গিয়ে আমরা প্রথমে ভার্বের সাথে আইএনজি দেব। যেই, গিয়ে তাহলে কি গোয়িং, এসেই কামিং, শিখি লার্নিং, মানে ভার্বের সাথে আইএনজি দেবো। ভার্বের সাথে কি ভার্বের B1 এর সাথে আইএনজি দেবো। ইংলিশ শিখি লার্নিং ইংলিশ, চাকরি পেয়ে গেটিং এ গুড জব, টাকা পয়সা আর্ন করি আর্নিং এনাফ মানি, ঢাকায় বাড়ি করি তাহলে মেকিং এ হাউস ইন ঢাকা। অনেক বলি না আমরা এটার পরে এটা, পড়াশোনা করি স্টাডিং, তার মানে ইয়া প্রত্যয় থাকলে আমরা ভাবের সাথে আইএনজি দেবো। এখন আমরা কিভাবে এটা ইউজ করব? উই নিড গাইডলাইন্স টু স্পিক দিস কাইন্ড অফ সিচুয়েশনাল এক্সপ্রেশন ইন আওয়ার স্পিকিং। আমরা এগুলো কীভাবে ইউজ করবো আমরা আজকে ইনশাআল্লাহ দেখব। তার মানে এখন গিয়ে, খেয়ে, এসে, দেখে, পরে এরকম ইয়া থাকলে আমরা ইউজ করতে পারবো। এখন যদি বলি স্যার আমি বাসায় গিয়ে আপনাকে জানাবো, বাসায় গিয়েই আপনাকে জানাবো। তা রিটার্নিং হোম, কী হবে? রিটার্নিং হোম, বাসায় গিয়ে মানে কি রিটার্নিং হোম, আই উইল ইনফর্ম ইউ। স্যার ইংলিশ শিখি, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করবো। তা ইংলিশ শিখি তাহলে ইয়া প্রত্যয় আছে, লার্নিং ইংলিশ, I will apply for the job. এখন যদি আরেকটা বাক্য একটু দীর্ঘ বলি আমরা, ইংলিশ শিখি, চাকরি পেয়ে, টাকা পয়সা আর্ন করে, ঢাকায় বাড়ি করে আমি একটা বিয়ে করব। রাইট, আমি একটা বিয়ে করব। এখন হচ্ছে মজার একটা ইন্টারেস্টিং, তাহলে আমরা প্রত্যেকটা সেশনে আমরা বলি লার্নিং ইংলিশ শিখি। এবার যদি বলি চাকরি পেয়ে তাহলে গেটিং এ স্মার্ট জব, টাকা আর্ন করে আর্নিং এনাফ মানি, ঢাকায় বাড়ি করে মেকিং হাউস ইন ঢাকা, আমি বিয়ে করব, আই উইল ম্যারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। আচ্ছা, এখন যদি বলি আর একটা, বাজারে গিয়ে, তাহলে বাজারে কি গোয়িং টু মার্কেট, বাজারে গিয়েই, গোয়িং টু বাজারে গিয়ে তাহলে কেনাকাটা করি, তাহলে কি বাইং সামথিং। হোটেলে নাস্তা করি তাহলে কি টেকিং ব্রেকফাস্ট বা টেকিং মিল ইন রেস্টুরেন্ট, আমি বাসায় ফিরে আসবো, আই উইল রিটার্ন হোম। তার মানে প্রত্যেকটা কি ইয়া বুঝাচ্ছে, গিয়ে, এসেই, ধরেই। আচ্ছা, এখন যদি বলি স্যার আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আপনাকে আমি ফোন দেব, আপনাকে আমি জানাবো। তাহলে নামাজ পড়ি তাহলে কী হবে? পারফর্মিং প্রেয়ার, কোরআন তেলাওয়াত করি, রিসাইটিং দ্য হোলি কোরআন, আই উইল ইনফর্ম ইউ। স্যার আমি ভেবে আপনাকে জানাবো, ভেবে তাহলে কি থিঙ্কিং, কি হবে? থিঙ্কিং ওভার দ্য ম্যাটার, আই উইল ইনফর্ম ইউ। স্যার আমি সব কিছু ব্যবস্থা করেই আপনাকে আমি জানাবো, সব কিছু ব্যবস্থা, তাহলে কী হবে? ম্যানেজিং এভরিথিং, তার মানে সব কিছু ব্যবস্থা করি, ইয়া প্রত্যয় থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দেবো, ইয়া প্রত্যয় থাকলে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। এবার আরেকটি মজার বিষয় শিখবো, ভার্ব আইএনজির সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে দ্বিরুক্তি বুঝবে। দ্বিরুক্তি, যেতে যেতে, খেতে খেতে, দেখতে দেখতে, হাসতে হাসতে, খেতে খেতে, বলতে বলতে। মেয়েটা আমার কাছে আসলো হাসতে হাসতে, ছেলেটা ঘটনা বললো কাঁদতে কাঁদতে, যেতে যেতে, পড়তে পড়তে, মানে এটাও কি ভার্বের সাথে আইএনজি হবে। মানে প্রথম পেলাম আমরা কি ইয়া প্রত্যয়, এখন সেকেন্ড যে এক্সপ্রেশন সেটা থেকে আমরা কি
বিরক্তি বুঝাবে, মানে কাজের ধরনটাকে দুইবার সাউন্ড হবে, দুইটা সাউন্ড। যেতে যেতে তাহলে কি গোয়িং, একই আইএনজি দেবো আমরা। যেতে জিনিস কি গোয়িং, আসতে আসতে কামিং, হাসতে হাসতে লাফিং, বলতে বলতে ট্রলিং। আচ্ছা, কথা বলতে বলতে স্পিকিং, তাহলে সে কথা বলতে বলতে কেঁদে ফেললো, সে হাসতে হাসতে ঘটনা বলে ফেললো। তাহলে আমরা একটু খেয়াল করি, ঘটনা বললো, তাহলে হি ন্যারেটেড, হি এক্সপ্লেইনড, হি টোল্ড মি দ্য ম্যাটার, তাহলে কি হাসতে হাসতে লাফিং, তাহলে হাসতে কি লাফিং। সে ইংলিশ শিখতে শিখতে চাকরি পেয়ে গেল, হি গট আ জব লার্নিং ইংলিশ, হি গট আ জব লার্নিং ইংলিশ। স্যার আমি ঢাকায় আসতে আসতে বইটা পড়ে ফেললাম, ঢাকা আসতে আসতে বইটা পড়ে ফেললাম, তাহলে আই রেড দ্য বুক কামিং টু ঢাকা, গোয়িং টু ঢাকা, আসতে আসতে বা যেতে যেতে যেটা বলে আমরা বলতে পারবো। তাছাড়া আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, তার কোন কথাটা বিরক্ত হয়েছে, পড়তে পড়তে রিডিং হবে, তার পড়তে পড়তে তাহলে আমি ঘুমিয়ে ফেলাম, আগে বলি আই স্লেপ্ট, আমি ঘুমিয়ে গেলাম, আই স্লেপ্ট আমি ঘুমিয়ে গেলাম, তাহলে কি পড়তে পড়তে রিডিং, আই স্লেপ্ট রিডিং। একটু বলার চেষ্টা করবো, আমার সাথে মিলাতে হবে। তো যদি বলি আমি স্যার আমি খেতে খেতে ঘটনাটা বললাম তাকে, খেতে খেতে বিষয়টা তাকে জানালাম, খেতে খেতে বিষয়টা জানলাম, আই ইনফর্ম অফ দ্য ম্যাটার, তাহলে খেতে খেতে টেকিং ফুড, টেকিং ফুড। স্যার আমি লিখতে লিখতে কেঁদে ফেললাম, লিখতে লিখতে কেঁদে ফেললাম, তার কাদা ইংলিশ কি ক্রাই, তাহলে আই ক্রাইড আউট বা আই ক্রাইড, তাহলে কি রাইটিং, আই ক্রাইড রাইটিং। স্যার আমি যেতে যেতে তাকে জানালাম বিষয়টা, যেতে যেতে তাকে জানালাম, তাহলে আই ইনফর্মড হিম গোয়িং। স্যার আমি আপনার কোচিংয়ে আসতে আসতে প্র্যাকটিস করলাম, তাহলে আই আসতে আসতে প্র্যাকটিস করলাম, তাহলে আগে বলতে প্র্যাকটিস করলাম, আই প্র্যাকটিসড কামিং টু কোচিং, আই প্র্যাকটিস কামিং টু কোচিং। খুব খেয়াল করতে হবে। স্যার আমি বাজার যেতে যেতে খেয়ে ফেললাম, রুটিটা খেয়ে ফেললাম, গ্যান্ডারি খেয়ে ফেললাম, এটা করে ফেললাম, খুব খেয়াল করতে হবে। তাহলে যেতে যেতে ইংলিশটাকে গোয়িং দেবো আমরা, আসতে আসতে কামিং দেবো, আর ওই পুরো সেন্টেন্সটা আমরা বলবো আমি ঘুমিয়ে গেলাম, খুব খেয়াল করেন ঘুমিয়ে গেলাম, তাহলে এটা আগে বলি আমরা আই স্লেপ্ট। এখন কী করতে করতে ঘুমিয়ে গেলাম, পড়তে হবে, তাহলে রিডিং। তাহলে এখন যদি বলি বাচ্চাটা আমার কাছে আসলো, তাহলে বাচ্চা আসলো কি দ্য বেবি কেম টু মি, তো কীভাবে আসলো, হাসতে হাসতে, লাফিং, মানে ভাবের সাথে আইনজে দেবো, দ্য বেবি কেম টু মি লাফিং। স্যার ছেলেটা আমার কাছে আসলো কাঁদতে কাঁদতে, দ্য বয় কেম টু মি, তাহলে কাঁদতে কাঁদতে ইংলিশে ক্রাইড না হবে কি ক্রাইং হবে, কী হবে ক্রাইং। তাহলে সে মজা করতে করতে ইংলিশ শিখে ফেললো, সে মজা করতে করতে ইংলিশ শিখে ফেললো, সে মজা করতে করতে ইংলিশ শিখে ফেললো। তাহলে এখন খেয়াল করি সে মজা করতে করতে, তাহলে হি লার্নড ইংলিশ মেকিং আ ফান, মেকিং আ ফান। সে মজা করতে করতে ইংলিশ শিখে ফেললো। তারা আসতে আসতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, তারা আসতে আসতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, তাহলে উই কমপ্লিটেড, উই টার্মিনেটেড আওয়ার ক্লাস, উই সেড গুড বাই আওয়ার ক্লাস কামিং। তাহলে আমরা এইরকম বিরক্তি বুঝাতে আমরা কি ইউজ করি, ভার্বের সাথে আইএনজি। আর নেক্সট আর একটা আমরা শিখবো, সেটা হচ্ছে চলন্ত, মানে ভার্বের সাথে আর একটা আইএনজি দিয়ে আমরা বুঝি চলন্ত, মানে ট্রেন, তারপর যেমন রানিং বাস, ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য রানিং বাস, চলন্ত ট্রেনকে তুমি ধরো না। তারপর আমরা বলি যে আর কি বলি, এরকম অনেকে আছে যে ফুটন্ত পানি, তাহলে ফুটন্ত পানি কি ফ্লোটিং, ফ্লোটিং ওয়াটার, ফ্লোটিং ওয়াটার। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের সেন্সগুলো আমরা ইংলিশে বলতে পারি। এরকম আরও কিছু সেন্স আছে, আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আজকে যে লেসনে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রথম আমরা পেলাম কি ভার্বের সাথে আইএনজি দিয়ে কি ইয়া প্রত্যয় পেলাম, দ্বিতীয় পেলাম হচ্ছে বিরক্তি বুঝাচ্ছে, যেতে যেতে, খেতে খেতে, দেখতে দেখতে, মানে একই সেন্স, দুইটাই কিন্তু ভার্বের সাথে আইএনজি, আইএনজি দিয়ে এই সেন্সগুলো আমরা বললাম। তাহলে আমরা এখন একাধিক যদি ভার্ব থাকলে আমরা এভাবে বলতে পারি, গিয়েই, এসেই, দেখেই, সব কিছু আমরা বলতে পারতেছি আজকে। আশা করি সবাই লেসনটা বুঝতে পেরেছি। সবাইকে অনুরোধ করবো লেসনটা ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করে বাসায়। আশা করি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।